আপনার অন্য আছে, প্রেম আছে, প্রেম করতেন আপনি, আপনার ওয়াইফ বলেছে, আপনার ওয়াইফ বলেছে হিরো আলমের সাথে একটা বলুক সংবাদ সম্মেলন বলেছে। আচ্ছা ওনার বিষয়টা কিভাবে দেখেন? আমার দরকার নাই হিরো আলমের সাথে আপনার পার্সোনাল দ্বন্দ্ব বিনা এই বিষয়গুলো পার্সোনাল বিষয় বলার দরকার নেই। আচ্ছা মিলন ভাই বলেছে, তার ওয়াইফ তো বলেছে। আচ্ছা মিলন ভাই এই যে আপনার এর সাথে হিরো আলমের সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, সে তাকে অবশ্যই রেসপেক্ট করি, সে অনেক বড়, ঠিক আছে, তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি, কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে থ্রেট দিচ্ছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে। সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন, সে যদি এমপি হতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে, এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে, এই জায়গায় একটা রাখবে, প্রত্যেকটা মেয়ে। আর সে না হিরো আলম কয়বার বলবে হিরো আলম? হিরো আলম নিয়ে তো কথা হচ্ছে। ওকে 100 বার বলবো। তুমি লাগাই দিও। শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে, আমি একটু শেষ করি ভাই সব আপনি কি একসাথে হয়েছে? আরে ভাই জোড়া লেগে গেছি। ভাই এক মিনিট, এখানে দুই স্ত্রী বিরুদ্ধে অভিযোগে হাজির হয়েছে, আপনি কেন আসছেন? দুই স্ত্রীর মাঝে আপনি কেন আসছেন? আমি আসছি আমার বউরে নিয়ে, সে এক্স ওয়াইফ যেমন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে, আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো ওইটা বলো। আমার বউর সাথে ডিপোজিট আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে সে? পুরোটা শেষ করি। এখন তো আপনার বোন আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে, মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চায় করুক, কিন্তু হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে ওই যে তার সাথে আমি ভিডিও আমি তার নামে মামলা করছি, থানায় গেছে, এটা ভিডিও পিছে গেছে, এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন।